যদি তুমি একটা প্যানের মধ্যে গোটা জিরে, ধনে, মৌরি, গোটা গরম মসলা ড্রাই রোস্ট করে একটু ঠান্ডা হয়ে গেলে মিক্সিং জারের মধ্যে দিয়ে গুঁড়ো করে একটা ভাজা মশলা বানিয়ে নাও। বড় বোলের মধ্যে পেঁয়াজ কুচি, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ভাজা মশলা, নুন, সর্ষের তেল দিয়ে খুব ভালো করে পেঁয়াজটা মেখে রেখে দিয়ে একটা লোহার কড়াই গরম করে বেশ অনেকটা সর্ষের তেল গরম করে নাও। আর তার মধ্যে রসুন বাটা, আদা বাটা, গোটা কাঁচা লঙ্কা, সামান্য চিনি দিয়ে মেখে রাখা পেঁয়াজটা খুব ভালো করে কষে নাও। প্রায় 10-15 মিনিট কষার পর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, টমেটো কুচি আর সামান্য জল দিয়ে আরো বেশ কিছুক্ষণ খুব ভালো করে কষে মশলা থেকে একদম তেল ছেড়ে আসলে যদি দিয়ে দাও মিডিয়াম সাইজের পিস করে নেওয়া মাংস আর পরিমাণ মতো নুন। ঢেকে দিয়ে 15 মিনিট মতন মিডিয়াম টু হাই ফ্লেমে কষে নিয়ে গোটা আলু দিয়ে সবকিছু ভালোভাবে মিশিয়ে মাংস আর আলু একেবারে সেদ্ধ হয়ে গেলে সেদ্ধ করে রাখা কয়েকটা গোটা ডিম এর উপর থেকে দিয়ে সবকিছু খুব ভালো করে মিশিয়ে লেবুর রস, ধনেপাতা কুচি আর ভাজা মশলা ছড়িয়ে দিয়ে ঢেকে রেখে নামিয়ে নাও। তাহলে তুমি ডালের সাথে খাওয়ার জন্য বানিয়ে ফেলতে পারবে একদম অন্যরকম ঝাল ঝাল চিকেন ভুনা। রুটি বা পরোটার সাথেও কিন্তু এই চিকেনটা খেতে ভীষণ ভালো লাগে, তবে আমার পছন্দ একদম পাতলা মুসুর ডালের সাথে এরকম কষা চিকেন। গরম ভাতের সাথে ডাল আর ঝাল ঝাল চিকেন ভুনা, ফাটাফাটি।